আজকে পাটায় ভাত মাখাই খাম বহুদিন পর। ভর্তা বানাই মাঝে মাঝে, কিন্তু পাটায় খাওয়া হয় না। বাদামের ভর্তা নিমু আর চিংড়ি মাছের ভর্তা নিমু। লবণ নিম। তুই ভালোই বুঝো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। আমি কি করি। আজকে আমি বউ ভাত রান্না করব। অনেকেই নাম শুনে বলতে পারেন বউ ভাত কাকে কয়। অনেকেই বউ ভাত নাম জানে না, আবার অনেক দেশে জানে। মানে বউ ভাত জিনিসটা অনেক দেশে খায় না, এটা নামও জানে না, কিন্তু আমাদের দেশে কিন্তু বউ ভাত বললে অনেকেই চিনে, কারণ আমাদের দেশে বউ ভাতটা খায়। আমি আজকে বউ ভাত রান্না করবো, আর বউ ভাতের সাথে কি ভর্তা করি ভিডিওটা দেখার জন্য সাথে থাকেন। আশা করি ভালো লাগবে। আমি এখানে চাউল নিয়েছি। এই যে এটা হলো চিকন চাল, এটাকে কাটারি চালও বলে, পাইজন চালও বলে। এটা আপনি যে কোনো ভাতের যে ভাত খান, ভাতের চাল দেয়, যে কোনো ভাতের চাল দিয়ে আপনি এই বউ ভাতটা রান্না করতে পারবেন। আমি যখন ধুয়ে নেব। হুম, আচ্ছা। আমি ভাতটা রান্না করার জন্য এই যে পাতিলটা বসাই দিছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে বউ ভাত কাকে বলে, যারা বিয়া বাড়ি ছেলের পক্ষ থেকে যে বউ ভাতের অনুষ্ঠান করে সেই বউ ভাত কিনা। না, আসলে সেটা কিন্তু না। এটাকে আমরা বউ ভাত বলি। আপনারা দেখেন, আপনারাও দেখলে আপনারাও বানায় বাড়িতে রান্না করে খাইতে যাবেন। আমাদের দেশে এটাকে বউ ভাত বলে। রসুন কুচি দিয়ে দেব, পেঁয়াজ, কাঁচামরিচ, এটাকে সুন্দর করে আমি একবারে ভাইজে নেবো। একবারে ইসের মতন ভাজা হবে। পেঁয়াজের যেমন বেরেস্তা করে একবার সেম ওরকম করে ভাইজে নেবো, এতে ভাতটার মধ্যে ঘেরান আসে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। এই বউ ভাতের কিন্তু বিশেষ একটা ব্যাপার আছে। সে ব্যাপারটা হলো, যদি আপনারা একবার রান্না করে খান বাড়িতে বাবা, তাহলে বুঝতে পারবেন যে এই বউ ভাতের মধ্যে কি বিশেষ ব্যাপার আছে। যারা খান নাই তারা কিন্তু অনেক মিস করছেন এই বউ ভাতটাকে। আর যারা খাইছেন, জানি না কার বাড়ি কার দেশে কি নামে জানে এই ভাতটা। অনেক দেশে বলে লবণ মরিচের ভাত, নুন মরিচের ভাত, আবার কি অনেক ধরনের নাম বলে। যদি একবার রান্না করে খান, মনে হবে যে মাঝে মাঝে রান্না করে খাই। এই ভাতটা খেতে খুবই ভালো লাগে। আমাদের অনেক পছন্দ, কারণ আমাদের গ্রামের বাড়িতে কিন্তু, বিশেষ করে আমাদের ফরিদপুর অঞ্চলে কিন্তু এই বউ ভাতটা কিন্তু বেশি চলে, বেশি খায়। আমার চালটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখছেন? এই যে এবার আঠালো আঠালো হয়ে গেছে, একবার পোলাও ভাতের মতন সেম ভাজিয়ে নিয়েছি। পানি দিব কম, কারণ এই ভাতটা একটু ঝরঝরা হবে। আর এই ভাতটা অল্প মানে ফুটে যায় তাড়াতাড়ি। এই ভাতটা হইতে হইতে আপনাদেরকে আমার কিছু জিনিস দেখাবো। আমি যে ভর্তাগুলা করব, এই ভর্তাগুলা এই ভাত হওয়ার সাথে সাথেই মার একটা চুলার মধ্যে ভর্তাগুলার সবকিছু আমি ভাজে ভেজে নেব। আমি এখানে কি ভর্তা বানাবো, এই যে পেঁয়াজ কাটা আছে, এই যে রসুন নিয়ে নিছি, এটা বাদাম, কাঁচামরিচ,
এটা হলো কাঁঠালের বিচি, ধনের পাতা, আর হলো আরেকটা জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাই, চিংড়ি মাছ। এই কপদের ভর্তা আমি বানাবো। আমি যেখানে কাঁঠালের বিচি ভাইজে নেবো আগে। রসুন আর কাঁচামরিচ তোমার ভাজা হয়ে গেছে, এটা ঢালে নেব। এখন ভাইজে নেব পেঁয়াজ, কারণ পেঁয়াজটা ওটার সাথে দিই, কারণ পেঁয়াজ কোনো ভর্তাতে কম লাগবে, কোনো ভর্তাতে বেশি লাগবে, কারণ পেঁয়াজটা পরে দেব। চিংড়ি মাছটা হালকা ভাজা দিয়ে নিচ্ছি, ধনিয়ার পাতাগুলো দিয়ে দেব। দেখো তো কে আইছে। চিংড়ি মাছ, আর অনেকে বলতে পারেন চিংড়ি মাছের ভিতরে কিনা ধনের পাতা। চিংড়ি মাছ আর ধনের পাতা যদি ভর্তা খান, অনেক কেউ খাইছেন কিনা জানি না, কিন্তু না খাইলে একবার হলো খাইবেন। চিংড়ি মাছ দিয়ে ধনের পাতা দিয়ে ভর্তা বানাইয়া, এটার স্বাদটা অন্যরকম আসে, খুবই ভালো লাগে খাইতে। আমার কিন্তু এদিকে ভাজা ভাজিও শেষ, ওদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে গা। কোন বেড়া? ও তোমার সাথে বলে আজকে কথা বলতে চাইছে। ওদিকটা মানুষ ধরা দেখতে, ওদিকটা আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে ভাতটা, একবারে ফ্রেশ। বেশি সময় লাগে না ভাতটা রান্না করতে। এদিকে আমার ওইগুলো ভাজা ভাজি হয়ে গেছে। আমি সবকিছু এই দেখেন এখানে ভাইজে নিছি। চিংড়ি মাছ, ধনের পাতা, কাঁঠালের বিচি, এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে এই যে বাদাম, এগুলো আমি সব আস্তে এক এক করে বাটবো। পরে চিংড়ি মাছের ভর্তাটা বানাইতেছি। এখন একসাথে দিতেছি ধনের পাতা, চিংড়ি মাছ আর মরিচ, রসুন, আদা বাটা করে নিছি।
আমার দিকে ধরবে। আমার ভর্তা বানানো শেষ। এই যে পদের ভর্তা বানাইছি, এখন পাটায় ভাত মা খাবো। কারা কারা পাটায় ভাত মা খানো ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে পাটায় ভাত মা খাই বহুদিন পর। ভর্তা বানাই মাঝে মাঝে, কিন্তু পাটায় খাওয়া হয় না। বাদামের ভর্তা নিমু আর চিংড়ি মাছের ভর্তা নিমু। লবণ নিন। অনেক গরম, একটু করে কালো। এরকম পাটায় ভাত মাখানো ভাত ছোটবেলায় অনেক খাইছি। আসলে এটা ভর্তা মা খাইয়ে পাটায় ভাত খাইলে এটার স্বাদই অন্যরকম। হুম, ধরো না আব্বু না। এই ভিডিও চলে না? এ পাটায় মাখানো ভাত খাবানি, আসো। না যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কর, ওইটা নড়া লাগছে। হুম, ছাড়ো, তুমি ছাড়ো দেখি। হয়েছে হয়েছে, ছাড়ো। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমরা যে বোবারটা রান্না করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসো।